কালকে আমাদের রিসর্টে পৌঁছোতে অনেক সময় লেগেছে, 9:10-এ পৌঁছেছি। অন্ত আমাদের হোটেল থেকে সনদ বলে একজন ছিল, ও আমাদের মেন রোডে নিতে এসেছিলো। এটা অ্যাকচুয়ালি জঙ্গলের ভেতরে, তো মেন রোড থেকে ভেতরের রাস্তাটাও একটু অনেকটা। তো আমরা রিসর্টে পৌঁছে গেছি। কালকে ডিনার করলাম, করে ভালোই ঘুম হয়েছে। এই জাস্ট বেরোলাম আমরা রুম থেকে। এই রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি আপনাদের একবার। এই যে এই কটেজগুলো এরকম, লাইট ছিল না ওই জন্য তখন দিইনি, দেখাচ্ছি। এখানে একটা বড় বেড দেওয়া আছে 6x7, আয়না, ব্ল্যাক পয়েন্ট, একটা ডাস্টবিন, চেয়ার, টেবিল, জামা কাপড়। এটা একটা ওয়াশ বেসিনটা একবার একটু দেখিয়ে দিই। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। টেবিলটা একটু নোংরা আছে। এটা মানে বিছানা কম্বলগুলো কমফোর্টেবল ছিল। এখানে আমি রিসর্টের ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনারা ইচ্ছুক থাকলে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আমরাও ওই এনার সাথে ডাইরেক্ট কথা বলে বুক করেছিলাম, ফোনে ওই গুগল পে করে দিয়েছিলাম। আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে লুচি আছে, জিলিপি, আলুর তরকারি। তারপরে আমরা বাইক নিয়ে বেরোবো। তো আজকে আমরা সারাটা দিন পুরুলিয়া ঘুরবো বাইকে করে। তারপর এই দিকটা দেখুন, একটা 360 ডিগ্রি একটা ভিউ দিয়ে দিই। এখান দিয়ে কটেজ আছে 1, 2, 3, 4, 5, 6টা, মানে 6টা এরকম বিল্ডিং আছে, শেড আছে, তার নিচে আরও রুম আছে অনেকগুলো করে। আজকে ব্রেকফাস্ট লুচি, আলু তরকারি, জিলিপি। গুড মর্নিং সকলকে। এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, 11টা বাজে, একটু দেরি হয়ে গেল। এখন আমরা আজকে এই রিসর্টের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোকে এক্সপ্লোর করব। যেমন অযোধ্যা পাহাড়, লোয়ার ড্যাম, আপার ড্যাম, তারপর কিছু প্রাচীন মন্দির আছে, ওইগুলোকে এক্সপ্লোর করব। আর আমাদের এই যে রিসর্টটা, এই গেট থেকে বেরোচ্ছি, রাস্তাটা খুব ইউনিক, আমার খুব ভালো লাগছে। মাঠের মধ্যে দিয়ে, মাঠ তো না, এটা মানে এটা পাশে পাহাড়, এই যে ছোটো ছোটো সব পাহাড় এগুলো। আমাদের হোটেলের পেছনে যে পাহাড়টা, জাস্ট ওটার নাম হচ্ছে কোকোবুরু, আর তার পাশে আর একটা পাহাড় আছে, সেটার নাম হচ্ছে মাঠাবুরু। নামগুলো খুব সুন্দর। এখানে পাহাড়গুলোকে এখানকার আদিবাসী ভাষায় বুরু বলা হয়। তো আমি জিজ্ঞাসা করেছিলাম একজনকে। তাল গাছ, এই যে মানে দারুণ লাগছে, মানে প্রকৃতির মাঝখানে এরকম সময় কাটানো খুবই জরুরি। এই যে এটা একটা উঁচু জায়গা। কালকে আমরা রাত্রি 9টার সময় এই রাস্তা দিয়ে এসছি। আমাদের যদিও হোটেলের যে লোকটা, ছেলেটা ছিল সনদ বলে, ও আমাদের গাইড করে নিয়ে গেছিলো মেন রোড থেকে। এই যে একটা পাহাড়, এইটা হচ্ছে মাঠাবুরু পাহাড়। ওয়াও ওয়াও, গ্রামের একটা মন্দির। এই যে আমরা মেন রোডের কাছাকাছি চলে এসেছি। এই যে বুঝতে পেরেছিস, ঠিক এসছি। কত সুন্দর একটা পুকুর পাহাড়ের। আচ্ছা, এই যে রোডটা গেছে না, এটা বাঘমুন্ডি। এই যে আমি যেখান থেকে বেরোলাম, এই যে এখান থেকে বেরোলাম, বেরিয়ে ডান দিকে গেলাম, এটা হচ্ছে বাঘমুন্ডি। আর সোজা পেছনে গেলে হচ্ছে আপনার কী বলে ওটাকে, বলরামপুর। অযোধ্যা পাহাড় এখান থেকে 26-30 কিলোমিটার বলছে। এটা হচ্ছে সোজা হচ্ছে ঝালদা 40 কিলোমিটার, বাঘমুন্ডি 3 কিলোমিটার, আর অযোধ্যা পাহাড় হচ্ছে ডান দিকে 15 কিলোমিটার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস 4 কিলোমিটার। তাহলে আমরা অযোধ্যা পাহাড়ের দিকে যাব। চলো, লেটস গো। ও হো হো, এখানে খেজুর গুড় হচ্ছে, দেখ, খেজুর গুড়ের রস। এই যে খেজুর গুড় হচ্ছে তৈরি। শ্যাম হোটেল। আজকে আমরা দুপুরে বাইরে খাবো।
এই হেলমেটগুলোর এত ওজন আমি জানতাম না, যেটা আমি পরে আছি, মানে জানি না, মানে এটা অ্যাডজাস্ট করে ঘাটটা একটু ব্যথা ব্যথা করছে হালকা। এই যে ধান কাটাই চলছে, সব ধান কাটাই সব নিয়ে যাচ্ছে গ্রামের লোকেরা মাথায় করে করে, দুপাশে ধান কাটাই হয়েছে। তারকেশ্বর ওই লাইনটাতে, আরামবাগের লাইনে প্রচুর আলুর চাষ হয়, আস্তে আস্তে দেখলাম। রাস্তার মাঝখান দিয়ে ধান শুকোতে দিয়েছে, ধানের খড় যাই বলুন। পাহাড়ে কত বাইক চালিয়েছি, সিমলা, মানালি, কুল্লু, মুসুরি, অনেক দিন পর আবার পাহাড়ে চালাচ্ছি। এই জায়গাটা উঁচু আছে। আস্তে, একটু দাঁড়িয়ে যা, একটু দাঁড়িয়ে যা, একটু দাঁড়া, ওখানটা যাবো তো, দাঁড়া একটু দাঁড়া, আবার দেখছি কোথায় যাবো, দাঁড়া। ওয়াও, এটা হচ্ছে টুরগা জলপ্রপাত। টুরগা ড্যাম দেখলাম। টুরগা ড্যামের ভিডিওটা আমি নিলাম না, কারণ মাউন্ট করা ছিল এটা, আর খুললাম না। অনেকটা নিচে যেতে হয়, 50টা সিঁড়ি মতো, 50-60টা সিঁড়ি মতো, মানে ভালো এক্সপিরিয়েন্স, ভালো। আবার উপরে এসে একটু লেবু শরবত খেলাম। এখন যাচ্ছি হচ্ছে ওপরের দিকে। এখন আবার ঠান্ডা লাগছে, এই ঘামটা শুকোলে তারপর আমি জ্যাকেটটা পরবো। এই যে বনানী ফলস 1 কিলোমিটার, অযোধ্যা টিভি 9টা, পুরুলিয়া 48 কিলোমিটার এখান থেকে। অযোধ্যা পাহাড়ে আমরা এখন যাচ্ছি, হিল টপে, মানে একদম যেটা টপ জায়গাটা। আপনারা এনজয় নিন। এই যে কাঠ কোড়াচ্ছে এখানকার আদিবাসী মহিলারা। রাস্তাটা ভালোই আছে, চওড়া আছে রাস্তাটা। কি সুন্দর ফুল হয়েছে দেখ গাছে। এগুলো না এক রকমের লতানো গাছ, মানে গাছের ওপরে লতিয়ে উঁচু আছে। এটা ফার্স্ট গিয়ারে চালাতে হচ্ছে গাড়ি। এখানে পাহাড়ের ওপরে গুগল পে মানে কাজ করছে, মানে নেটওয়ার্ক আছে কিন্তু খুব স্লো। ওয়াও, এখানে না আমার মনে হয় বছরে একবার তো আসা যেতেই পারে, বছরে একবার দুবার আসা যেতেই পারে। কি বাবু, হ্যাঁ না, ভালো লাগছে না জায়গাটা? এত সুন্দর জায়গা, পশ্চিমবঙ্গের কাছে। লোকে এত দূরে দূরে যায় কেন? গভর্নমেন্ট এগুলোকে এক্সপ্লোর করে না, মানে আরও বেশি প্রমোট করে না, আরও বেশি ইনফ্রাস্ট্রাকচার দিল। কত সুন্দর, মানে প্রচুর পয়সাও আসবে গভর্নমেন্টের কাছে। ভালো করেছে রাস্তাঘাটগুলো, ভালো, এটাই তো দরকার ইনফ্রাস্ট্রাকচার। এই রাস্তাটা ভালো করেছে বলেই আমার মনে হবে যে পরের বার আবার আসি। এখন হিলটপের দিকে যাচ্ছি।
পেছন দিকে একটা মোড় ছিল, এখান থেকে সোজা গেলে না, এটাও মার্বেল ইয়েতে যাবে, মার্বেল যে ইয়েটা আছে ওতে। ওয়েলকাম টু মার্বেল লেক। চল মার্বেল লেকটা যাই। মার্বেল লেকে নাকি পাথরগুলো মার্বেলের মতো। আমরা মার্বেল কি লেকে পৌঁছে গেছি, অযোধ্যা পাহাড়ে। এই আগের একটা টুরগা ড্যামটা দেখেছি, ওখানে না ভিডিওটা তোলা হয়নি, ফটো তুলেছি, স্টিল ফটো। তারপরে বামনি ফলসে আমরা যাইনি, ফটোগুলো দিয়ে দেবো। এই জায়গাটা একটু যাবি, এই জায়গাটা এইটা হচ্ছে মার্বেল লেকে। এই জায়গাটা একটা জায়গা পেলাম, একটু উঠে দেখি জায়গাটা কেমন। হ্যাঁ, শুনতে পাচ্ছ বাবু? স্লিপ যেন না খায়। ওয়াও, এই হচ্ছে মার্বেল লেক, খুব সুন্দর জায়গা। আচ্ছা, এখানে মার্বেল, এই পাথরগুলো না মার্বেলের মতো দেখতে। এবার জানি না এটা মার্বেল কিনা, লোকাল কাউকে এখানে আগে খনন হতো। চল ওপরের ওই দিক, এই জায়গাটা তুই আসতে পারবি? ভয় লাগছে না তো? ধীরে ধীরে আয়, এখানে ধীরে ধীরে আয়, একদম হাইট থেকে দেখাচ্ছি। ওয়াও, এটা হচ্ছে মার্বেল লেক। ওপর দিয়ে রাস্তা আছে, ওই যে গাড়ি যাচ্ছে, আর এখানে দোকান। এই যে এটা দেখছেন নিচে থেকে, এই যে দেখা যাচ্ছে গাছপাতাগুলো, তারপলিনগুলো, এখান দিয়ে এটা হেঁটে ওই নিচে দিয়ে। ওয়াও, অ্যাডভেঞ্চারাস, দারুণ। চলো যাই। এটা গভীর হবে, এটা জল, এটা কিন্তু ম্যানমেড, এটা মানে পাথর খনন করা হতো, তারপর এখানে জল জমেছে প্রচুর। এখানে এখন খনন বন্ধ। চলুন নিচে গিয়ে দেখাই। এই যে মার্বেল লেক। মানে ব্ল্যাক মার্বেল যেগুলো হয় ওরকম মতো দেখতে লাগছে। হ্যাঁ, দেখে হাঁটবি, ও পা যেন মুড়ে না যায়। হ্যাঁ, ফরমেশন দেখুন, পাথর, দারুণ জায়গা। এতদিন পর কেন আসলাম সেটাই ভাবছি। কলকাতার কাছে, মানে এগুলো ঠিক আছে, এসছি তো, এটাই এখন করতে হবে। মানে এরকম জায়গা তো প্রত্যেক বছর আসা উচিত, নাহলে 2 বছর অন্তর তো আসা উচিত। এই হচ্ছে মার্বেল লেক। জলের এমন মুভমেন্ট নেই এটাতে। জলের মুভমেন্ট থাকবে না, এটা এনক্লোজ না, ক্লোজ তো, কিন্তু ডেপথ আছে অনেক, মাছ ফাছও আছে হয়তো। অনেকে বোতল ফোতল ছুঁড়ে রেখেছে, এগুলো করা উচিত না এগুলো। এখান থেকে পাইপ দিয়ে জলও যায় মনে হয়, গ্রামে ট্রামে জল যায়, এই জলটা ইউজ হয় মনে হয়। চলো একটা শশা খাই। ছোলাগুলো কি সুন্দর দেখতে, শশাগুলো তাজা। এগুলো লোকাল শশা না? ওই ও, এগুলো গ্রামের শশা, এগুলো বাহ। একটা আমাদের দাও। এই ওটা ওদের দিচ্ছে আমাদের। ছোলা মাখো না, নেটে ছাড়ি 3.5 লাখ দাঁড়িয়ে আছে। দারুণ। এই যে এগুলো পাওয়া যাচ্ছে, অযোধ্যা পাহাড় চাবি দেখানো, সুন্দর দেখতে। এগুলো তোমরাই তৈরি করো না কিনে আনো কোথাও? তাই খোলা কিনে আনি আমরা, খোলা কিনে আনে তারপর তৈরি করো, তাই তো? বাহ। পেন 20 টাকা, এগুলো 20 টাকা। এগুলো কত করে গো চাবি? হ্যাঁ, 60 টাকা করে। পাখা অনেক কিছুই আছে, ভালো। আমি এখানে 3টে গাছ দেখাবো পরপর, একটু দেখাই। এইটা না, এটা হচ্ছে পলাশ গাছ। এটা আমাদের ওই রেজর্টেও ছিল, তাও এই ভিডিওতে 3টে গাছ আমি পরপর রেকর্ড করবো। এটা পলাশ গাছ, খুব সুন্দর পাতাগুলো। এটা নাকি লাল ফুল হয় মার্চ মাসে। আর একটা গাছ দেখাবো যেটা হচ্ছে মহুয়া গাছ, যেটা থেকে ওই আপনার এখানকার লোকাল যে লিকুইড তৈরি হয়, আপনারা শুনেছেন।
এইটা দেখুন, গাছটা কি সুন্দর, এই গাছটা, এই বড় গাছটা, পাতাগুলো কি সুন্দর। এটা হচ্ছে মহুয়া গাছ, এটা ছোটো ছোটো ফল হয়। হাতি নাকি এই গাছের ফল খেতে খুব পছন্দ করে। এই গাছের পাতাগুলো দেখায় একটু কাছ থেকে, খুবই সুন্দর পাতাগুলো, এই যে দেখুন। আর এর পাশে আর একটা গাছ, এটা হচ্ছে শাল গাছ, এই যে এটা হচ্ছে শাল গাছ। এটা হচ্ছে শাল গাছ, পরপর শাল গাছ, এটা মহুয়া গাছ, আর পলা গাছটা তো আমি দেখালাম। পুরুলিয়া থেকে আনা 3 দিনের প্যাকেজ। আর 3 দিনের প্যাকেজ, হ্যাঁ। পুরুলিয়া ড্রপ করা। এটা আমাদের প্যাকেজ আছে মোটামুটি 7,000 টাকা। আচ্ছা, এই দিকটা তোমার 2500, এদিকে 1500, ঠিক আছে। এটা আমাদের পুরো টোটাল প্যাকেজটা হচ্ছে তোমার 7,000 টাকার প্যাকেজ। ও মানে 3 দিনই গাড়ি থাকবে। 3 দিন গাড়ি থাকবে, পুরুলিয়া থেকে ড্রপ, পুরুলিয়া থেকে পিক আপ আবার ড্রপ, হ্যাঁ ড্রপ। আর সাইড সিনে যে সাইড সিন যা ঘুরবে যা যা হ্যাঁ। ওটা আমরা সব কিছু করে দেবো, আর পুরুলিয়ায় ছেড়ে দেবো। 7,000 টাকা আমরা নিই। তোমার নাম্বার বলে দাও। 7063670835, রাজু সিং সর্দার, রাজু সিং সরকার, আদিবাসী। আমরা এখন ময়ূর পাহাড়ে এসেছি। এটা হিলটপ এরিয়া। তো ময়ূর পাহাড়টা দেখবো। এখানে বাইক পার্ক করলাম, 10 টাকা করে নেয়। হেলমেটটা ওখানে রেখেছি, এই যে সাথে হেলমেটগুলো রেখে দিয়েছি। এখন বাজে 2:30। এটা দেখে তারপরে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আবার লোয়ার ড্যাম, আপার ড্যাম, মানে ওই রাস্তাটায় যাবো, দুটো দেখে তারপর পাখি পাহাড়ে গিয়ে তারপর রিসর্টে ফিরবো। রিসর্ট ফিরতে মোটামুটি 5টা 5:30 বাজবে মনে হয়। মুখোশগ্রাম, ওই বললাম মুখোশগ্রাম, চারিদা, ওইটাতে যাব। মানে এটা একটা ভিউ পয়েন্ট। এখান থেকে মানে পাহাড়ের টপ তো এটা, এখান থেকে পুরো নিচগুলো দেখা যায়, পুরো রেঞ্জটা দেখা যায়। ওয়াও, এই যে শুরু হয়ে গেছে ভিউটা। এগুলো কি গাছ? পুরো একদম সার দিয়ে। সাইডে যাবি না? এই যে রেঞ্জ, ওর আমরা মনে হয় ওইটার পাশ দিয়ে এসছি, জানি না। এই হচ্ছে রেঞ্জ। তো এই যে আপার ড্যাম, দারুণ তো। দাদা এই 3টে সেট কত দেবেন? হ্যাঁ, জিনিসপত্র এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। এখান থেকে সোজা আমরা লোয়ার ড্যামে নেমে যাবো। লোয়ার ড্যাম সোজা না, সোজা নেমে মুখোশ। এগুলো কত করে দাম? 250 টাকা। ও এগুলো কি সত্যি পড়ে? হ্যাঁ, না এগুলো সাজিয়ে রাখে ঘরে। কি বল? আপার ড্যাম দেখা হলো। এবার আপার ড্যাম থেকে, এই হচ্ছে আপার ড্যাম। সাইডে এটা পুরো আপার ড্যাম। এটা এই জলে ড্যামের মাঝখানে এগুলো সোলার প্যানেল বসানো হয়েছে, ফ্লোটিং সোলার প্যানেল পাওয়ার জেনারেশনের জন্য। এই দিকটা, এই সাইডটা পুরো জঙ্গল, আমার ডান দিকটা।
সামনে দুটো যে বিল্ডিং দেখা যাচ্ছে, মানে যেটা কনস্ট্রাকশন দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পাওয়ার জেনারেশন। ওর ভেতরে টারবাইন আছে, এই জলটা ওর ভেতর দিয়ে ঢুকে টারবাইনটাকে ঘোরাচ্ছে, আর নিচে দিয়ে জলটা বেরিয়ে লোয়ার ড্যামে যাচ্ছে। এই যে এটা হচ্ছে পাওয়ার, এটা পাওয়ার প্লান্ট হচ্ছে বাবু, এটা এই দুটো। এই যে এটা হচ্ছে পাওয়ার প্লান্ট, এটা টারবাইন রুম। আর 1 ঘন্টা পরে সন্ধে হয়ে যাবে। এই যে সূর্যের আলোটা, ও দারুণ লাগছে, মানে এখানে বসে থাকি এই জায়গাটায়। কিন্তু আমাদের নামতে হবে লোয়ার ড্যাম। ওই যে লোয়ার ড্যাম দেখা যাচ্ছে। লোয়ার ড্যাম কি প্লেনে? নিচের দিকে লোয়ার ড্যাম, মানে ওটা নিচের দিকে, ওই জন্য লোয়ার ড্যাম করা আছে। ওই প্লেনের কাছাকাছি হবে। তাহলে আমরা কি লোয়ার ড্যাম দিয়ে ডাইরেক্ট বেরিয়ে যেতে পারবো? লোয়ার ড্যাম দিয়ে, হ্যাঁ লোয়ার ড্যাম, হ্যাঁ হ্যাঁ। এই যে পাহাড়ি জল। অযোধ্যা পাহাড় থেকে এখন আমরা নেমে যাচ্ছি। এই যে কাঠ নিয়ে যাচ্ছে এখানকার লোকাল যারা আদিবাসী মহিলা আছেন। ভ্যালিটা দেখছি, ভ্যালিটা দেখুন, সূর্যটা দারুণ লাগছে। অন্ধকার হয়ে গেছে। মুখোশ গ্রামে যাব আমরা, দেখি পৌঁছতে পারি কিনা ঠিক সময়ে। এখন বাজে 4:13। 5:30 6টার মধ্যে হয়ে যাবে, তাই না? আরামসে 6টার মধ্যে ঠিকই আছে, তাই না? আমরা যখন মেন মানে ভেতরে যখন আসলাম অযোধ্যা পাহাড়ে, তো অযোধ্যা পাহাড়ের অ্যাকচুয়ালি যখন এইদিকে একটা ডান দিক আর বাদিক আছে। তো আমরা যখন এসেছিলাম তখন আমরা বাদিক দিয়ে ঢুকেছিলাম। বাদিক দিয়ে উঠলে আগে তুর্গা ফলস আসবে, তাই না, বামনি ফলস, এইগুলো আসবে আগে। তো আমরা বাদিক দিয়েই গেছিলাম। এটা ওই রাস্তাটা না, এটা হ্যাঁ। এটা অযোধ্যা পাহাড় রেঞ্জ। অনেকটা সময় লাগলো কিন্তু আমাদের ঘুরতে, না মানে অনেকটা বড় এরিয়া। এই যে আমি এখান থেকে একটু বলে দিই, এইখান থেকে যখন আমরা এসেছিলাম, মানে এই জায়গাটা আমরা বাইকে করে আসলাম, এই মাথাটা, এইখান থেকে দুটো রাস্তা, ডান দিক বাঁ দিক। আমি যদি দেখাই ক্যামেরাটা নিয়ে, তাহলে আমরা যখন গেছিলাম তখন আমরা বাঁ দিক দিয়ে উঠেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বাদিক দিয়ে এই বাদিক দিয়ে উঠেছিলাম। বাদিক দিয়ে পুরো ঘুরে বাদিক থেকে আসবে টুরগা ড্যাম, তারপর বামনি ফলস, এই এরিয়াগুলো। তারপর সব পুরোটা ঘুরে আমরা যখন নামলাম তখন এই ডান দিক দিয়ে নামলাম। তাহলে আমি সাজেস্ট করবো আপনারা বাদিক দিয়ে যাবেন। বাদিক দিয়ে গেলে প্রথমে টুরগাটা পড়বে, বামনি ফলস, তারপরে আপনারা দেখবেন কি বলে ময়ূর পাহাড়, তারপর ফিরে আবার আপার ড্যাম লোয়ার ড্যাম ঘুরে এখান দিয়ে এসে এখান দিয়ে আপনারা আউট হয়ে যাবেন। চলো এবার মেন রোডে যাওয়া যাক। অযোধ্যা যে হিলটপ এরিয়াটা, ওটা যখন অযোধ্যা হিলটপে আপনারা যাবেন, মানে পাহাড়ের উঁচু অংশটা, ওটা কিন্তু সমতল। ওখানে যখন যাবেন তখন আপনাদের এরকম মনে হতে পারে যে আপনারা নিচে চলে এসেছেন। আমাদের তো তাই মনে হলো। তা বললো না, এটা পাহাড়ের ওপর। ঠিক আছে, আমি গেস করেছিলাম যে পাহাড়ের উপরেই হবে। ওইখানে না প্রচুর হোটেল আছে। ওই বড় হোটেল একটা বিল্ডিং, ওটার নাম কি ছিল, স্যাফরন কিছু একটা ছিল না, ওটা নামটা। ওখানে প্রচুর খাবার দোকান, প্রচুর লোক ওখানেও স্টে করে। কিন্তু আমরা সমতলে স্টে করেছি, মানে জঙ্গলের পাহাড়ের কাছাকাছি একদম, মানে যেখানে ওই কুকুবুরু। মেন রোড কোনটা? মেন রোড এইটা, মেন রোড তো নাকি?
আমরা এখন বলরামপুর বাঘমুন্ডি মেন রোডে চলে এসেছি, মানে এই রাস্তার ওপরেই আমাদের রিসর্টটা। কিন্তু আমরা যাচ্ছি এখন বাঘমুন্ডির দিকে। বাঘমুন্ডি এখান থেকে 3 কিলোমিটার, যেখান থেকে আমরা অযোধ্যা পার্ক রাস্তাটা যেখানে এই রাস্তায় মিশেছে ওখান থেকে 3 কিলোমিটার। তো আমরা ওই শহরটা দেখা আমার খুব ইচ্ছা, মানে টাউনটা। মুখোশগ্রামটা মনে হয় এইদিকে, জিজ্ঞাসা করে নিচ্ছি আমি নায়রা পেট্রোল পাম্প থেকে প্রথমবার পেট্রোল ভরালাম, ফুল ট্যাঙ্কই করালাম, 500 টাকার পেট্রোল। ফুল ট্যাঙ্কের একটু কম, কিন্তু তেলটা দেখা যাচ্ছিলো ট্যাঙ্কের ওপর থেকে। এখন যাবো হচ্ছে বাঘমুন্ডি জায়গাটা দেখি। বেশ ভালো লাগে এরকম জায়গা দেখতে, গ্রামের পাহাড়ি রাস্তা। আমি এর আগে কেন আসিনি, এটা আমার আক্ষেপ। এরকম প্রচুর জায়গায় আছে পৃথিবীতে যেখানে তো আমি তো অনেক দিন যাইনি, তাই না? তো আক্ষেপ করে লাভ নেই। এটা হচ্ছে অযোধ্যা মোড়। আচ্ছা, আমরা এখন মুখোশগ্রামের দিকে, মুখোশগ্রাম এসে গেছে প্রায়, আর বললো 1 কিলোমিটার। আমরা পেছনে একজন ভদ্রলোকের সাথে কথা বলছিলাম, অনুপম বলে, জানি না। তো উনি এখানে ইংলিশের টিচার, হুগলিতে বাড়ি। অনেকক্ষণ কথা বললাম, 15-20 মিনিট এখানকার আশেপাশে সব নিয়ে। উনি আছেন, কেমন লাগছে না লাগছে, কোথায় থাকছেন এইসব। এখানে অনেক লোকাল কিছু ইনফরমেশান দিল। আমরা যে কালকে একটু আমরা শিউরিত হচ্ছে, উনি বললেন যে আপনারা যে রাস্তা দিয়ে এসছেন কালকে ওই জঙ্গলটা হাতি প্রায়ই, মানে সন্ধ্যের দিকে হাতির পাল নামে। তো যাই হোক, ভগবানের অনেক ধন্যবাদ। একটু ভয় লাগছিল সত্যি কথা বলতে। এই যে আমরা চুড়িদা গ্রামে এসে গেছি, এটা মুখোশগ্রাম বলে। সব দিকে খালি মুখোশের দোকান। এখানে বাইক পার্কিং করলাম, 10 টাকা করে নিল। দেখুন লাইটে দারুণ লাগে মুখোশগুলো দেখতে। এগুলো মাটি দিয়ে তৈরি? ও কাগজের, এগুলো ওই পেপার না? পেপার ভিজিয়ে তারপর করা, আঠা দিয়ে করা। হালকা হয় তাহলে ওজন, তাই? ছৌ নাচের মুখোশ এখানেই তৈরি হয়? এই রং করছে। গোল্ডেন কালার হাতে দিয়ে স্কিল কত। এটা কি বানাচ্ছে? এগুলো নজর কাঠি। হ্যাঁ, এরকম যেমন এগুলো প্রজেক্ট করা আছে। হ্যাঁ, এটা এরকম করে কাজ আছে। আচ্ছা, হাই। ওই এদিকে দোকান আছে তো, চল। ঠিক আছে, 10 টাকা। হ্যাঁ, এগুলো কি আছে? শিব ঠাকুর, গণেশ, দুর্গা, প্রচুর। এগুলো কাগজের তৈরি, এগুলো হালকা হয়। এগুলো হালকা হয়। একটু এক্সপ্লোর করি গ্রামটা, হেঁটে হেঁটে। অন্ধকার। বাঘমুন্ডি যে জায়গাটা আছে, কলকাতা থেকে বাঘমুন্ডি ডাইরেক্ট বাস আছে। বাঘমুন্ডি থেকে, তাহলে কলকাতা থেকে বাঘমুন্ডির বাস ধরলে ডাইরেক্ট আমাদের রিসর্টে নামতে পারবে, তাই না? কিন্তু অনেক লম্বা জার্নি বাসে। এটা ছৌ নাচের মুখোশ না এটা, দাদা? বাহ,
এগুলো কত দাম এই বড় মুখোশগুলো? 4000। 4000 টাকা। এইগুলো কাগজ দিয়ে তৈরি? সব কাগজ দিয়ে তৈরি, আচ্ছা, ছোট বড় সব। এই যে এইদিকে দেখ, এই যে এইগুলো কত করে দাদা? এই মুখোশগুলো ওপরে এই যে ছোট ছোট এইগুলো? 200 টাকা। ছোটটা? ছোটটা 50 টাকা, 200 টাকা। ওইগুলো কি ওইগুলো দুর্গা। ওই যেগুলো ছোট একদম ছোট নিচে? হ্যাঁ দুর্গা। হ্যাঁ, ওগুলো কত করে? ওগুলো 120 টাকা। 120 টাকা করে। এই ছোটটা নিবি একটা? একটা ছোটটা দাও না, এটা সাজানোর জন্য তো ঘরে? হ্যাঁ কোন রাখতে? নে, কোনটা নিবি বল? গ্রিনটা দেখি এটা একটু কম করো দাদা, এটা একটু ব্যাকা আছে মুখটা, দেখ 50 টাকা তো কমই আছে। বেকার মুখটা ব্যাকা আছে। মুখগুলো এরকমই। এটা নিবি? আজ রাতে হচ্ছে ভাত, আলু ভাজা, পেঁয়াজ, মুরগির মাংস, দেশি মাংসটা কেমন আছে খেতে? নরম হয়েছে। খেয়ে দেখ, খেয়েছিস? হ্যাঁ খেয়েছি, নরম হয়েছে। হ্যাঁ, দেশি মুরগি লাগছে? হ্যাঁ টেস্ট অন্যরকম লাগছে? নরম হয়েছে মুরগি। তাও না, এখন রাত্রি 10:30। আজকে দেরি করেই খেলাম একটু। তো বিকালবেলা এসে 6:30টায় আমরা ঢুকলাম রিসর্টে ঘুরে টুরে এসে। তো আজকে তো দেখলেন আপনারা, আমরা পুরুলিয়াটা পুরো ঘুরলাম, মানে অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা পুরোটা, টুরকা ফলস, বামুনি ফলস, লোয়ার ড্যাম, আপার ড্যাম, তারপর ময়ূর পাহাড়ে গিয়েছিলাম। তারপর 6:30টায় ফিরে আমরা চিকেন পকোড়া, ভেজ পকোড়া খেয়ে পেট ভরে গেছিলো। আমি তো ঘুমিয়ে গেছিলাম, ছেলে মোবাইল দেখতে শুরু করেছে। তারপরেই আমরা 10:10 আমরা ডিনার করলাম। দেশি চিকেন বলা ছিল আজকে আগে থেকেই, তো দেশি চিকেন আর রুটি। আর এখনকার ভাইবটা একটু দেখুন, এখানে সবাই যারা গ্রুপে এসছে তারা সবাই নিজের এখানে এনজয় করছে। সব কেউ গান বেড়াচ্ছে, আলাদা একটা আসছে, এখানে গ্রুপও এখানে বসে আছে, সব আলাদা আলাদা এনজয় করছে। লাইট জ্বলছে, পলাশ গাছে একটা লাইট জ্বালিয়েছে, পলাশ গাছটা সুন্দর জ্বলছে। দোলনা খাচ্ছে ছেড়ে, মানে অসম ওয়েদারটা, মানে অসম, মানে পুরো নীল আকাশ। আমি জানি না এই ক্যামেরায় উঠবে কিনা, ইয়েতে খুব সুন্দর লাগছে এটা, পুরো নীল আকাশ। কালকে আমরা সকালে বেরোবো এখান থেকে, আমরা টাটা রুট হয়ে যাব। তো কালকে যে রুটটা আছে না, সেটা আমি আপনাদের আলাদা একটা সিরিজে ওটা করে দেখাবো। আসার সময় আমরা এসেছি আরামবাগ রুট হয়ে, যাওয়ার সময় আমরা যাবো টাটা নগর রুট হয়ে। তো দেখুন, ভিডিও ভালো লাগবে, কালকে এনজয় করবেন আমাদের সাথে। গুড নাইট, কালকে আবার আমরা জার্নি স্টার্ট করবো। থ্যাংক ইউ।